দ্য রিলিজন অফ হিউম্যানিটি, মানবতার ধর্ম। যারা আমাদেরকে মানবাধিকার শিখায়, যারা মানবতার কথা বলতে যায় আমাদের কাছে এসে, তাদের খুব ভালো করে এগুলো জেনে নেওয়া উচিত যে ১৫০০ বছর আগে ইসলাম যেভাবে মানবতাকে উচ্চে তুলে ধরেছে, মানুষের মর্যাদাকে সবচেয়ে উপরে তুলে ধরেছে, মানুষকে আশরাফুল মাখলুকাত বলেছে, নতুন করে মানবতা তাদের কাছ থেকে আমাদের শেখা লাগবে না। তাহলে ১ নাম্বার হচ্ছে ইসলাম জ্ঞান ভিত্তিক ধর্ম, ২ নম্বরে বললাম ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, ৩ নম্বর হচ্ছে ইসলামে আল্লাহ তাআলা যে সমস্ত বিধিবিধান আমাদেরকে দিয়েছেন, ইসলামের যে রুলিংস গুলো আছে এগুলো খুব ফ্লেক্সিবল, এগুলো অত্যন্ত লাইফ ওরিয়েন্টেড। ইসলামের বিধানগুলো সোসাইটি ওরিয়েন্টেড। মোটেও আপনার কাছে এটাকে অসম্ভব মনে হবে না, মানতে যে কঠিন লাগবে না, বুঝতে সহজ, মানতে সহজ, এরকম চমৎকার বিধিবিধান আল্লাহ তাআলা ইসলামের ভেতরে দিয়েছেন। তার মানে মানুষের সুবিধা অসুবিধাকে ইসলাম আমলে নেয়। আমাদের সাধ্যের বাইরে কোনো বিধান আল্লাহ তাআলা ইসলামে চাপিয়ে দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো বিধান আমাদের উপর চাপিয়ে দেন নাই। কোনো কিছু যদি আমাদের আউট অফ ক্যাপাসিটি হয়, এরকম কোনো বিধান আল্লাহ আমাদেরকে দেন নাই। বরং ইসলামের সবগুলো বিধান আপনার কাছে খুবই যুক্তি সুলভ লাগবে, খুবই স্বভাব সুলভ লাগবে, আপনার নেচারের সাথে, আপনার চাহিদার সাথে এটা খুব যায়, খুব স্যুট করে, এমন বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ। দ্বীনের ভেতরে, ইসলামের ভেতরে আমি কোনো হারাজ রাখিনি, জটিলতা রাখিনি, কাঠিন্যতা রাখিনি, বরং সহজ করে ইসলামকে তোমাদের জন্য আমি দিয়েছি। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। আমরা অনেক সময় না বুঝে ইসলামকে খুব কঠিন করে প্রেজেন্ট করি, উপস্থাপন করি। ইসলাম আসলে এত কঠিন না, কিন্তু আমরা কঠিন করে ফেলি। কিন্তু আল্লাহ তাআলা সহজ করেছেন। কতটা সহজ? নামাজের মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করা হচ্ছে ফরজ। দাঁড়িয়ে সালাত আদায় করা কি? আপনি দাঁড়াতে পারেন না, বসে পড়লেও কবুল করবে কে? আল্লাহ কবুল করবে। বসতে পারেন না, শুয়ে পড়লেও আল্লাহ কবুল করবে। ওযু করে নামাজ পড়া ফরজ, ওযুর পানি নাই, তাই এমন করে নামাজ পড়লেও আল্লাহ কবুল করবেন। তাহলে বলেন তো, ইসলাম পালন কি কঠিন না সহজ? আমরা মাঝে মাঝে খুব কঠিন করে উপস্থাপন করি। অনেক সময় আমাদের কাছে লিগ্যাল অপিনিয়ন চায়, ফতোয়া জানতে চায়। আমরা এত কঠিন ভাবে অনেক সময় রেসপন্স করি, যিনি জিজ্ঞেস করেছেন তার মানতে বড্ড কষ্ট হয়। কিন্তু ব্যাপারটা ছিল এমন চমৎকার করে আমাদের প্রেজেন্টেশনের দরকার ছিল যে তার কাছে খুব সহজ মনে হবে এটা। কারণ যে সমস্ত বিধিবিধান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইসলামে, এগুলো মানাটা আমাদের জন্য সহজ, ফ্লেক্সিবল। ইসলামের একটা বিধান হচ্ছে আত-তাইসির, ফ্লেক্সিবিলিটি। মানুষের সুবিধা অসুবিধা এটা ইসলাম আমলে নেয়। কতটা আমলে নেয়, ছোট্ট একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একবার বসা, হঠাৎ করে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমি তো শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শেষ, তোমার আবার কি হলো? তো সাহাবী বলেন, ওয়াকাআতু আলা ইমরাআতি ফি রমাদান, আমি রমজান মাসে দিনের বেলায় আমার স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে চলে গেছে, ভুল করে ফেলছি। আমরা জানি যে রমাদানে আমরা কিছু কাজ করতে পারি না। সিয়ামের সংজ্ঞাই হচ্ছে আসসামু হুয়াল ইমসাক আনিল আকলি ওয়া শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা'আন নিয়া। মানে রোজা হচ্ছে এটা এমন ইবাদত, সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকা, কোনো কিছু পান না করা, এবং দিনের বেলায় বিবাহিতরা তাদের স্ত্রীদের সাথে ইন্টিমেসিতে যেতে পারবে না। এটা যদি কেউ মেনটেন করে, এটা হচ্ছে সিয়াম। তো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আমি তো শেষ, আমি তো দিনের বেলা ভুল করে ফেলছি, আমি তো আমার স্ত্রীর সাথে মেলামেশা করে ফেলছি, এখন কি করব? তো এটার আবার একটা বড় পেনাল্টি আছে। আপনারা যারা জানেন যে ইচ্ছাকৃত রোজা ভাঙলে কাজাও করতে হয়, কাফারাও দিতে হয়। কাজা মানে একটা রোজার জন্য একটা রোজা, আর কাফারা মানে হচ্ছে আরো 60টা রোজা রাখতে হবে। কয়েকটা জিনিস আছে, বেসিক্যালি 3টা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললো যে তোমার তো পেনাল্টি হয়েছে, তুমি তো বড় ভুল করে ফেলছো, তো তোমার কাছে কি এরকম কোনো দাস আছে যেটাকে তুমি আজাদ করে দিতে পারবা, মুক্ত করে দিতে পারবা? তাহলে পেনাল্টি আদায় হয়ে গেল। সে বলে, ইয়া রাসূলুল্লাহ না, আমার তো এত সক্ষমতা নাই, আমার কাছে তো কোনো দাস নাই। আচ্ছা, দাস নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাইলে তুমি টানা 2 মাস রোজা রাখতে হবে, তাইলেও পেনাল্টি হয়ে যাবে, আদায় হয়ে যাবে, পারবা? সে বলে, ইয়া রাসূলুল্লাহ 2 মাস রোজা রাখা তো এটা কঠিন হয়ে যায়, ইটস নট এ জোক। টানা 60 দিন কি করে রোজা রাখ? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাও পারবে না, তাহলে 60 জন মিসকিনকে খাবার খাইয়ে দিতে হবে এজ এ পেনাল্টি। বড় অন্যায় করে ফেলছো, 60 জন মিসকিনকে খাবার খাওয়াবে, এটা পারবা? সে বলে, ইয়া রাসূলুল্লাহ এটাও পারবো না। কয়টা অপশন দিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আওয়াজ করে বলেন তো কয়টা? একটাও উনি পারবে না। দাসও আজাদ করতে পারবে না, 2 মাস রোজাও রাখতে পারবে না, 60 জনকে খাওয়াতেও পারবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছুই যখন পারবে না, কি আর করা, যাও
একটু অপেক্ষা করো, দেখি কি করা যায় তোমাকে নিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্যদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, সময় যাচ্ছে যাচ্ছে হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক ঝুড়ি সাদাকার খেজুর আসলো, এক ঝুড়ি। তো সাদাকার এক ঝুড়ি খেজুর দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তিকে ডাকো যার কিছু নাই, কিছুই করতে পারবে না। ডেকে আনা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, তুমি তো কিছুই করতে পারবে না, এই এক ঝুড়ি চ্যারিটির খেজুর, সাদাকার খেজুর তুমি গরিবদের মাঝে বিতরণ করে দাও, তাসাদ্দাক বিহা, এটা বিতরণ করে দাও, তাইলে আশা করি আল্লাহ তোমাকে মাফ করবে। তো ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আলা আফকারা মিন্না ইয়া রাসূলুল্লাহ, আমার চেয়েও গরিব কাউকে খুঁজে বের করে দান করতে হবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, গরিবকেই তো দিতে হবে। তো উনি বললেন যে, রাসূলুল্লাহ, পুরো মদিনার তল্লাটে আমার চাইতে গরিব কেউ আর নাই, আমি সবচাইতে গরিব। ফাদাহিকা রাসূলুল্লাহ হাত্তা বাদাত আনিয়াবু। এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, এত হেসে দিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাশের